একসময় শীতেলে গ্রাম বাংলার মাঠে ময়দানে বসত যাত্রাপালার আসর। ঢাকের তালে, সংলাপ আর গানের মাধ্যমে রাতভর মানুষ ডুবে থাকত যাত্রার আবেশে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বায়ন, আধুনিক বিনোদনের দাপট ও প্রযুক্তির প্রভাবে সেই ঐতিহ্যবাহী যাত্রার শিল্প আজ হারিয়ে যেতে বসেছে। এমন পরিস্থিতিতে যাত্রার শিল্পকে আবারও মানুষের কাছে ফিরিয়ে আনার লক্ষ্যে রায়গঞ্জের সুভাষগঞ্জ কালচারাল ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ যাত্রাপালা। বৃহস্পতিবার রায়গঞ্জের সুভাষগঞ্জে মঞ্চস্থ হবে ব্রোজেন দিয়ে রচিত পৌরাণিক যাত্রাপালা কৃষ্ণ সারথী। এই উপলক্ষে আয়োজক সংস্থার পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত থেকে সুভাষগঞ্জ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক শ্যামসুন্দর পাল জানান, একসময় যাত্রাপালা ছিল গ্রাম বাংলার মানুষের প্রধান বিনোদন। শীতকাল মানেই ছিল যাত্রার রাত। আজ সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। আমরা চাই নতুন প্রজন্ম আবারও যাত্রা শিল্পের সঙ্গে পরিচিত হোক। তিনি আরও জানান, যাত্রা শিল্প শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার লোক সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও ইতিহাস। পৌরাণিক কাহিনীর মাধ্যমে মানুষের কাছে নৈতিক শিক্ষা পৌঁছে দেওয়াই যাত্রাপালার অন্যতম উদ্দেশ্য। সেই ভাবনা থেকেই ব্রোজেন দিয়ে রচিত কৃষ্ণ সারথী যাত্রাপালাটি মঞ্চস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকদের মতে এই যাত্রাপালায় শ্রীকৃষ্ণের সারথী রূপ, ধর্ম ও অধর্মের দ্বন্দ্ব এবং মানব জীবনের নৈতিক দিকগুলি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অভিজ্ঞ যাত্রা শিল্পীদের অংশগ্রহণে এই পালা দর্শকদের এক অন্যরকম অভিজ্ঞতা দেবে বলে আশা আয়োজকদের। সুভাষগঞ্জ কালচারাল ফোরাম দীর্ঘদিন ধরেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সংস্কৃতি চর্চা জাগিয়ে তুলছে। যাত্রাপালার এই আয়োজন তারই একটি অংশ। আয়োজকদের বিশ্বাস, এই ধরনের উদ্যোগের মাধ্যমে হারিয়ে যেতে বসা যাত্রা শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে এবং নতুন করে জনপ্রিয়তা ফিরে পাবে। সব মিলিয়ে ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এই প্রয়াসে রায়গঞ্জের যাত্রাপ্রেমী মানুষদের উপস্থিতি হবে আয়োজকদের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনার নাম এবং কি দায়িত্বে আছে? আমার নাম শ্যামসুন্দর পাল, আমি সুভাষগঞ্জ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক। বলছি, আগামীকাল আপনাদের একটি যাত্রাপালা মঞ্চস্থ হতে চলেছে, যে কি যাত্রাপালা এবং কি উদ্দেশ্যে এটা করা হচ্ছে? প্রথমত বলবো যে যাত্রাটা অনুষ্ঠিত হতে চলেছে সেটা হচ্ছে কৃষ্ণ সারথী। আমার ডান দিকে যিনি রয়েছেন এই কালচারাল ফোরামের মাননীয় সভাপতি, একজন যাত্রা শিল্পী মানিকদাম, এবং আমার বাঁদিকে যিনি রয়েছেন বিশিষ্ট একজন প্রতিভাবান, সেই সময়কালীন থেকে এখনো পর্যন্ত বহাল বিশিষ্ট যাত্রা শিল্পী মাননীয় অশোক কুমার দাম, বহুবার পুরস্কৃত হয়েছেন আমাদের রাজ্য সরকারের মাধ্যমেও। আর যেটা আমাদের উদ্দেশ্য, উত্তর দিনাজপুর জেলা তথা রায়গঞ্জের ব্লকের অন্তর্গত এই যে সুভাষগঞ্জ, আমাদের এখানে দুটো পঞ্চায়েত রয়েছে, 8 নম্বর এবং 10 নম্বর। এই সুভাষগঞ্জটা সেই কাল থেকেই এ পর্যন্ত একটা সংস্কৃতির প্রেক্ষাপট। যেমনভাবে বিশ্ববন্দিত লালন ফকিরের লালন মঞ্চ রয়েছে, এই সুভাষগঞ্জে রয়েছে চিত্রশিল্পী, মৃৎশিল্পী, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী এবং নাটক এবং যাত্রা শিল্পী। অর্থাৎ মাঝখানে কয়েক দশক আমাদের একটা ড্রপ গিয়েছে। আমরা ছোটবেলায় দেখেছি এই সুভাষগঞ্জ প্রকৃতি সংঘ ময়দানেই বড় বড় যাত্রা শিল্পীরা যাত্রা অনুষ্ঠিত করত। সেই আবার নতুন করে আমাদের মাননীয় রতন ঘোষ মহাশয় এখন অ্যাবসেন্ট আছে, অ্যাক্টিভ ওয়ার্কার আমাদের ফ্রমের, এবং সেই সাথে যার নির্দেশনায় আমরা এই যাত্রাটা করতে পারছি বা করতে চলছি মাননীয় অশোক কুমার দাম মহাশয়, ওনার নির্দেশনায় আমাদের এবারের ব্রোজেন দে রচিত কৃষ্ণ সারথী পালাটা আমরা উত্থাপন করতে চলেছি। এটা পৌরাণিক যাত্রাপালা। এর উদ্দেশ্য আমরা একটা বলতে পারি যে এখন বর্তমানে মানুষ এতটাই আপডেট হয়ে মোবাইল অর্থাৎ গৃহবন্দী হয়েছে, আগেকার যে কালচারটা, যে মাদার কালচার, ফোক কালচার, আমরা যে বিনোদনের যে জায়গাটা ছিল গ্রামগঞ্জের, কখনো নাটক, কখনো যাত্রা, কখনো পুতুল নাচ, কখনো লোকগান বা গ্রাম বাংলার যে সংস্কৃতিটা, সেটা অনেকটা প্রায় লোপ পেয়েছে। আমরা চেষ্টা করছি মানুষকে আবার সেই পুরনো জিনিসটাকে ফিরিয়ে এনে মানুষের মধ্যে একটা এন্টারটেনমেন্ট অর্থাৎ একটা বিনোদনের জায়গা তৈরি করতে, সেই সাথে সমাজকে আমরা একটা ভালো ধর্মকেও একটু আমরা শিক্ষা দেব, নতুন প্রজন্মকে আমরা এগিয়ে নেওয়ার জন্য একটা উৎসাহ বলতে পারি। আর এই পালাটা করার যেটা আপনারা বলছেন প্রশ্নটা, আমরা গতবার কিন্তু করেছিলাম একটা ঐতিহাসিক পালা তাজমহল। এবার আমরা পুনরায়
এই বছরে একটু ভিন্ন স্বাদ নিয়ে এসেছি এই কারণেই, সারা বিশ্বের সচিত্তে স্মরণীয় একটি ধর্মগ্রন্থ যার বিকল্প নেই, সেটা শ্রীমদ্ ভগবদ গীতা। অর্থাৎ যেখানে অধর্মের বিনাশ, ধর্মের স্থাপন। অর্থাৎ যতবার পৃথিবীতে অধর্ম হয়েছে ততবার ভগবান আবির্ভাব হয়েছেন সত্যকে, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। আর সেই সংকল্প নিয়েই অধর্মের বিনাশ এবং ধর্মের স্থাপন, ধর্মের জয়, যথা ধর্ম তথা জয়, এই মেসেজটাই আমরা আজকে এই আমাদের যাত্রাপালার মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করছি। বলছি, এই যে যাত্রাপালাটা আগামীকাল আপনারা করবেন, কতটা আশাবাদী যে নতুন প্রজন্মের, যেটা বললেন যে তারা আকর্ষণ করার উদ্দেশ্যে এটা করছেন, কতটা আশাবাদী তারা? আমরা এই কারণেই আশাবাদী, আমরা গতবার যেটা করেছিলাম এখানে হাজার হাজার লোক, আমাদের পুরো মাঠটা যে ক্যাম্পাসটা আমাদের রয়েছে এখানে প্রায় 10,000-এর লোক সমাগমের একটা ক্যাপাবিলিটি আছে। তা আমাদের এখান থেকে প্রায় আমরা গতবার যে সাড়া পেয়েছিলাম, আমরা এবার প্যান্ডেলটা তার দ্বিগুণ করেছি। কেন গতবার যে আমরা সাড়া পেয়েছি লোক, এই অনুষ্ঠানটা শুধুমাত্র কিন্তু এই একটা পাড়ার নয়, অল সুভাষগঞ্জ, মানে এখানে 8 নম্বর 10 নম্বর দুটো অঞ্চল নিয়েই, এবং ফোরাম মানে প্রত্যেকটা এলাকার লোক নিয়ে আমাদের কিন্তু এই কালচারাল ফোরাম বা সংগঠনটা তৈরি হয়েছে। অর্থাৎ সারা সুভাষগঞ্জ তথা আমরা রায়গঞ্জেও মাইক দিয়েছি, যাত্রাপ্রেমী তথা সঙ্গীত প্রেমীরা তো অবশ্যই আসবে, সেই সাথে আমাদের যে লোকাল এরিয়াটা আছে বা রায়গঞ্জের যারা যাত্রাপ্রেমীরা আছে, আশা করি আমাদের লোক সমাগম প্রচুর হবে। এবং সেই সাথে আগামী প্রজন্মকে আমরা যেমন এবার নতুনভাবে আমাদের মাননীয় অশোকদাম বাবু আমাদের নতুন করে যারা কণ্ঠশিল্পী, আমাদের সুভাষগঞ্জের বিশিষ্ট যারা সঙ্গীত শিল্পী রয়েছে, ইয়াং জেনারেশন, তারা কিন্তু এবার অংশগ্রহণ করেছে অভিনয়ে, এবং তারা রীতিমতো অভিনয় করবে। তো এটার দ্বারা আমরা আগামী প্রজন্মকে এটা বোঝাতে চাই, আমরা শুধু যে যাত্রা করছি তা কিন্তু নয়। যেমনভাবে রবীন্দ্র জয়ন্তী, যেমনভাবে বিবেকানন্দের অনুষ্ঠান, তেমনভাবে নজরুল জয়ন্তী, আমাদের সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান চলেই। এই ধারাবাহিক সংস্কৃতির ধারাবাহিকতা আমরা শুরু করেছিলাম প্রায় 10 বছর আগে বসন্ত উৎসব দিয়ে। তা আমাদের ফোরামের সারা বছরই কিছু না কিছু কাজ চলেই। হয়তো আমরা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান এবার আমরা বড় করে করব চিন্তা ভাবনা রয়েছে। এটা আপামর সুভাষগঞ্জবাসীকে নিয়ে আমাদের এই সংকল্প বা এই পথ চলা। বলছি যে আপনাদের এই যাত্রাপালাটা, যেটা শোনা গেল যে নতুন প্রজন্মকে যাত্রামুখী করে তোলার উদ্দেশ্যেই আপনারা করছেন, তো নতুন প্রজন্মকে এই যাত্রাপালাতে অংশ নিচ্ছে? হ্যাঁ, নতুন প্রজন্মের সাথে মানে আমরা লক্ষ্য করতে পারছি যে গতবার আমরা করেছিলাম যেরকম, তখন একটা উদ্দেশ্য ছিল নতুন প্রজন্ম আসবে কি আসবে না, কতটা উৎসাহিত হবে আমরা ঠিক বলতে পারছি না। কিন্তু এবার আমরা যখন উদ্যোগী হলাম, নতুন প্রজন্ম যারা খুব ভালো গান করে, যারা কণ্ঠশিল্পী, যারা খুব নাম করা ছেলেমেয়েরা, তারা আমার সাথে যোগাযোগ করে বলেছে যে আমরা কি একটু সুযোগ পেতে পারি। তখনই আমার মনের মধ্যে একটা আনন্দ হয়েছে, এই কারণেই যে এরা যাত্রা কোনোদিন করেনি, এরা যাত্রা করতে চাইছে, এরা অভিনয় করতে চাইছে, তাদেরকেও ডাকা হলো, নিশ্চয়ই আসো। সকলেই যে পারবে এমন কোনো কথা নাই। আমরা একটা ট্রেনিং করি, আমরা একটা মহড়া করি, মহড়ার মধ্যে আমরা দেখি বুঝি করে নতুন ছেলে মেয়ে এর মধ্যে অনেক আছে যারা কোনোদিন যাত্রা করেনি, নাটক করেনি, এবং এমনও কিছু আছে যারা যাত্রা দেখেনি, যাত্রা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তারা ওই সিনেমা হল বা ওই প্রেক্ষাগৃহগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, খোলা মঞ্চে ওরা দেখেনি যে এরকম ভাবে যাত্রা হয়। এটা ওদের কাছে একটা কৌতূহল। তা আমরা তো এখানে করছি মোটামুটি আমার এই গ্রাম, আমাদের গ্রামটা অনেক বড় গ্রাম, এই গ্রামের সমস্ত ছেলে মেয়েরাই উদ্যোগী হয়েছে, এবং কেউ কেউ এখনো বলছে কাকু সামনের বার কিন্তু চান্স দিও। ছেলে বলছে, মেয়েরা বলছে কাকু করবো, দাদা আবার হচ্ছে নাকি, হ্যাঁ সামনের বার আমি যাব, দেখেন একটু আমি যেন চান্স পাই। এই যে ওদের আনন্দটা, এই যে ওদের উৎসাহটা, এই মনে হয় যেন যা হোক একটু আমরা আশাবাদী যে হ্যাঁ আমরা চলে গেলে আমাদের অ্যাবসেন্টে এরা বোধহয় ধরে রাখতে পারবে। এই আশাটা করি আর কি এদের কাছে। এখন সবটা তো সম্ভব হয়ে উঠবে না, আর আমাদেরও এখন বয়স হয়ে গেছে, ধীরে ধীরে আমরা বসে যে এরা করছে এদেরও বয়স হয়ে যাবে, আবার এরা আমার মতো করেই আবার ডেকে টেকে সবাইকে নিয়ে যোগাযোগ করে আবার এরা করবে। ধীরে ধীরে এই যে প্রজন্মটা, আমাদের এই সাংস্কৃতিক দিকটাই আমাদের একটা বিলুপ্ত হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। শহরে কিছু নাটক হয়, বালুরঘাট, রায়গঞ্জ, মালদা, ইসলামপুর কিছু নাটক হয়, কিন্তু আমাদের আর গ্রামেগঞ্জে এখন নাটক হয়ই না একরকম দেখলাম। এইটা আমি ছোট থেকেই ভালোবাসি, যার জন্য এইটা উৎসাহ পেলে আমাকে যদি কেউ বলে আসো তুমি যদি একটু দেখাও বা তুমি যদি সাথে থাকো, আমরা উৎসাহিত হব, আমরা করব।
আমার খুব ভালো লাগে। আমি বালুরঘাটে থাকি, বালুরঘাট থেকে এসে এসে অন্তত 5-6 বার আমাকে আসতে হলো। আমাকে যদি আরো আসতে হয় আমি আরো আসবো, কিন্তু ওরা নাটক করে, নাটক যেন বন্ধ না হয়, এই হচ্ছে আমার উদ্দেশ্য।